আদম আলাইহিস সালামের একটা সন্তান তো নবী ছিল, ওই সন্তানের নাম কি? হযরত শীস আলাইহিস সালাম। উনি একা হইছে এবং ওনার আগে পরে আর কেউ নাই। 20 জোড়া মানি হইলো, এর পূর্বে তার আর বিবাহ শাদী হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন উনি রইছে কয়জন? এক কথা কয় না কয়জন? আরে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রহস্য আছে না নাই? আমি যদি তথ্য ছাড়া আলোচনা করি আমাকে ধরবেন যে নিজে মন গড়া কথা কইতেছি। তাফসিরে রুহুল মানি এটা একটা তক্কার তাফসিরের কিতাব, কোরআনের তাফসিরের কিতাব। সুবহানাল্লাহ কইতেন না? তো এখন উনি তো একজন, পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই। যারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আসছে তারা তো জোড়ায় জোড়ায় বিবাহ শাদী হয়েছে। এখন শীস আলাইহিস সালামের বেলা কি হবে? উনিও তো একটা মানুষ, ওনারও তো একজন সহধর্মিণী দরকার। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীটা সাজাইছেন। আল্লাহর রহস্যগুলো সময় সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের বয়স যখন প্রায় 1000 বছর, বার্ধক্য হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থতার কারণে তেমন কিছু করতে পারেন না। শীস আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালাম ডাকলেন, ডাকার পরে শীস আলাইহিস সালাম গেলেন। আরেকটি কথা বলি, আদম আলাইহিস সালাম জোড়ায় জোড়ায় সন্তান জন্ম করে দিয়েছেন। হাওয়া আলাইহিস সালাম ওনার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে, এটা তো আপনারা শুনছেন। তাফসিরে রুহুল মানির মধ্যে এসেছে জোড়ায় জোড়ায় সন্তান তিনি প্রসব করেছেন। আপনার 19 জোড়া। কয় জোড়া? কথা কয় না? 19 জোড়া হয়েছে জোড়ায় জোড়ায়। ঠিক আছে? এখন 19 জোড়া সন্তান জন্ম দেওয়ার পরে, না দুঃখিত, 20 জোড়া, 20 বার উনি সন্তান প্রসব দিয়েছেন, 2টা করে। 21 বারের বেলায় এসে ওনার একটা সন্তান জন্মগ্রহণ করছে। কয়টা? ইনি হলেন হযরত শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালামের একটা সন্তান তো নবী ছিল, ওই সন্তানের নাম কি? হযরত শীস আলাইহিস সালাম। উনি একা হইছে এবং ওনার আগে পরে আর কেউ নাই। 20 জোড়া মানি হইলো, এর পূর্বে তার আর বিবাহ শাদী হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন উনি রইছে কয়জন? এক কথা কয় না কয়জন? আরে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রহস্য আছে না নাই? আমি যদি তথ্য ছাড়া আলোচনা করি আমাকে ধরবেন যে নিজে মন গড়া কথা কইতেছি। তাফসিরে রুহুল মানি এটা একটা তক্কার তাফসিরের কিতাব, কোরআনের তাফসিরের কিতাব। সুবহানাল্লাহ কইতেন না? তো এখন উনি তো একজন, পৃথিবীতে তো আর কোনো মানুষ নাই। যারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আসছে তারা তো জোড়ায় জোড়ায় বিবাহ শাদী হয়েছে। এখন শীস আলাইহিস সালামের বেলা কি হবে? উনিও তো একটা মানুষ, ওনারও তো একজন সহধর্মিণী দরকার। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীটা সাজাইছেন। আল্লাহর রহস্যগুলো সময় সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের বয়স যখন প্রায় 1000 বছর, বার্ধক্য হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থতার কারণে তেমন কিছু করতে পারেন না। শীস আলাইহিস সালাম কি আদম আলাইহিস সালাম ডাকলেন, ডাকার পরে শীস আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে শীস আলাইহিস সালাম বললেন, আব্বাজান কিছু বলবেন? শীস আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালাম নসিহত করলেন, বাবা শোনো শোনো শোনো, আমি হয়তোবা চলে যাব, আমার চলে যাওয়ার সময় চলে এসেছে। ও বাবা, তবে আমার কিছু ফল খাওয়ার ইচ্ছা জেগেছে, আমি কিছু ফল খেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এখন শীস আলাইহিস সালাম বললেন, আব্বা জান আমি কেমন করে ফল সংগ্রহ করব? হযরতে আদম আলাইহিস সালাম বললেন, বাবা, তিনি একটা তথ্য দিলেন, অমুক পাহাড়ের উপরে যাও। পাহাড়ের নামটা আমি ভুলে গেছি। অমুক পাহাড়ের উপরে যাও, গিয়ে ওই পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করো, আল্লাহ তোমার পয়গম্বর, তোমার প্রতিনিধি আদম অসুস্থ হয়ে গেছে, ফল খাওয়ার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, তুমি আদম আলাইহিস সালামের জন্য ফলের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করতে দেরি জান্নাতি ফল নিয়ে একটি সুন্দরী হুর, জান্নাতি নারী ফলের জুড়ি নিয়া ওই পাহাড়ের উপরে অবতরণ করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের তৈরি হুর, জান্নাতি হুর। এই হুরগুলোর একটা আক্ষেপ ছিল। হুরগুলি বলেছিলেন, আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য আমাদেরকে জান্নাতে আমাদেরকে দিবেন।
তা আমাদের তো যদি দুনিয়ায় পাঠাইতেন আমরাও দুনিয়ার স্বাদ গ্রহণ করতাম। সুবহানাল্লাহ কন্যা। সকল হুরদের পক্ষ থেকে একটি হুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছেন সকলের পক্ষ থেকে। এই হুরকে দুনিয়াতে পাঠাইলেন। শীশ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, চাইলাম ফল, আপনি কে, আপনি কোথা থেকে আসলেন? তখন তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহ আমাকে জান্নাত থেকে ফল দ্বারা দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ফল নিয়ে যখন তিনি আসলেন আদম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে আদম আলাইহিস সালামের কাছে খুলে বললেন এই হলো আপনার ফল, আর আপনার সন্তান শীষের জন্য আমার আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ করে আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের সন্তান শীষ, উনি একা এসেছিলেন, আল্লাহ পাঠাইছে, কারণ আল্লাহ তো সবই জানে। এমন না যে আপনি আমি জানি না বলে আল্লাহও জানে না। আল্লাহ প্ল্যান পরিকল্পনা করেই শীষ আলাইহিস সালামরে একলা পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আর শীষ আলাইহিস সালামের সহধর্মিণী হিসেবে জান্নাতি হুর নূর দ্বারা দুনিয়াতে সংসার করাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের দিনে যারা নবীজিকে মাটি বলো, কানার দল, যদি মাটি তোমরা যে যুক্তি দাঁড় করাও যে নবীজি যদি মাটির হয়, নবীজি যদি নূরের হয়, তুমি নবীজি সংসার করলো কেমনে, নবীজির ছেলে মেয়ে কেমনে হলো, নবীজি বাজারঘাট করছে, নবীজির শরীর থেকে রক্ত বের হয়েছে, এইটার রহস্যটা আমার আল্লাহ সৃষ্টি শুরুতেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরে শীষ আলাইহিস সালামের সহধর্মিণী একজন হুর, জান্নাতি সেই নূরের তৈরি হুরের দ্বারা সংসার করিয়ে ছেলে মেয়ে পয়দা করিয়েছেন কে? তা আল্লাহ যদি পারেন শীষ আলাইহিস সালামের সঙ্গে একটা নূরের তৈরি হুরেরকে সংসার করাইতে, আমার আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী নূরের তৈরি হওয়ার পরেও দুনিয়াতে সংসার করার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ পারেন নাকি? আমরা কি বলছি মানুষই করছে? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির রহস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাজিয়েছেন পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। কথা আর দীর্ঘায়িত করব না। কিতাবাদি যারা পড়ে, কিতাবের সাথে যাদের সম্পর্ক, কিতাবের সাথে যাদের সম্পর্ক, তারা কখনো কোনোদিন কোরআন হাদিসের বাইরে মন গড়া যুক্তি দাঁড় করে কথা কয় না। আপনি সূরা ইয়াসিন খুলেন, 14-15 নম্বর আয়াতগুলোতে আপনি দেখেন নবীজিকে আমাদের মতো কারা বলতো? কাফেররা বলতো আমাদের মতো। এই স্বভাব আপনার মধ্যে থাকবে কেন? আপনি নবীর উম্মত, নবীর উম্মত হয়ে নবীজিকে কখনো আমাদের মতো বলা যাবে? এটা বলতে পারে না, এটা কাফেরদের স্বভাব। তো কাফেরদের স্বভাব আপনার মাঝে কেন আসবে? সুতরাং আমরা বলতে চাইও না তিনি দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। সুতরাং তিনার মর্যাদায় তিনাকে সর্বোচ্চ সম্মান করার মর্যাদা দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। মনে রাখবেন, যার যার ইমান তার। আপনার ইমান নিয়ে যদি আপনি কবরে যাইতে না পারেন, আপনার মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না। আমল যদি কম হয় কিন্তু ইমান নষ্ট করেন না। সুতরাং রাজার সাথে হাজা ধরার কোনো দরকার নাই। তিনি নবী, নবীর জায়গায় নবীর মর্যাদায় রাখেন। আমাদের মতো বললা বেয়াদবি করে ইমান হারানোর কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। পড়ি আমিন। আজকের আলোচনার সারাংশ হলো, সারমর্ম হলো, সামান্য কিছুটা বিবাহের উপরে কথা বলেছি। তারপরে সৃষ্টির শুরু থেকে সর্বপ্রথম কুরবানি কে করেছে এই ব্যাপারে দুটি কথা বলেছি। তারপরে সর্বশেষ শীষ আলাইহিস সালামকে যে আমার আল্লাহ এককভাবে একা করে দুনিয়াতে পাঠাইছেন, তিনার জীবন, তিনার সংসার কার সাথে হয়েছিল এই ব্যাপারেও আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আলোচনা করেছে এর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে ঈমান আকীদা নিয়ে আমল করার তৌফিক দান করুক। পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।